গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংকটে পড়ে দেশের ব্যবসা খাত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ নানা সংকট সমাধানে পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। বাড়ানো হয় সুদ হারও, যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে আমদানি রপ্তানি সহ পুরো ব্যবসা খাতে। ব্যাংকের সুদহার প্রতিবেশী বিভিন্ন দেশের তুলনায় বেশি হওয়ায় এক বছরের ব্যবধানে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যায় ২৬% পর্যন্ত। এমন পরিস্থিতিতে দেশে ব্যবসা টিকিয়ে রাখা অনেকটাই কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। শনিবার সকালে বণিক বার্তার জাতীয় অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়ে এমন অভিযোগ করেন তারা। ইন্টারেস্ট রেট হাইয়ের কারণে কিন্তু প্রাইভেট সেক্টর বড় করতে পারে নাই। ক্যাপিটাল মেশিনারি আমদানি এবছর কিন্তু ২৬% কম আমদানি হয়েছে আর গত বছরের তুলনায়। 10%-এর মানে এরকম নীতিসুদ অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। গভর্নর মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি যদি নীতিসুদটাকে যদি একটু কমিয়ে দেন তাহলে বড়ই মানির উপর সুদটা কমবে, আমরা একটু স্বস্তি পাবো। অভিযোগের বিষয়ে গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এর বিকল্প ছিল না। তবে ব্যবসা খাতের সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক এলসি স্বাভাবিক করা সহ নানা সুযোগ দিয়ে আসছে। আমরা মনে করি প্রত্যেকটা রমজানের যেসব পণ্য আমদানি সেটা অলরেডি এলসি ওপেনিং হয়ে গেছে এবং এলসি ওপেনিং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে 20%, কোনো কোনো ক্ষেত্রে 50%, কোনো কোনো ক্ষেত্রে 15% গতবারের করসপন্ডিং পিরিয়ডের চাইতে বেশি আছে। আমার ইনফ্লেশন রেট এখনও 8.2, তার নিচে গেলে আমি ইন্টারেস্ট রেট কমিয়ে আনবো, কোনো সন্দেহ নেই, কিন্তু একটু ধৈর্য ধরুন। তবে ব্যাংক খাতে যে গভীর সংকট তৈরি হয়েছে তা যে শিগগিরই কাটছে না তা স্পষ্ট করলেন ডক্টর আহসান এইচ মনসুর। বললেন, 10 বছরের আগে মিলছে না স্বস্তি। দীর্ঘমেয়াদী সুফল পেতে বাংলাদেশ ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রেখে পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের আহ্বান জানান তিনি। ফাইন্যান্সিয়াল সিস্টেম বহুদিন ধরে এই সমস্যাকে ফেস করতে থাকবে এবং উত্তরণ ঘটাতে হলে অন্তত 5 থেকে 10টা বছর আমাদের হয়তো লেগে যাবে। আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা সেটার মূলে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকীকরণের একটা বড় ভূমিকা। রাজনীতিবিদদের একটা নৈতিক এবং আমি বলি দেশের প্রতি দায়িত্ব হবে এটাকে বন্ধ করার জন্য, বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসনের জন্য। এ সময় ইসলামী ধারার 5 ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহে শুরু করা হবে বলে জানান গভর্নর। ব্যাংকিংয়ে আমানত প্রবৃদ্ধি বাড়াতে হলে ব্যাংক খাতে সরকারের নির্ভরতা কমানোর পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যতদিন পর্যন্ত সরকারের বড়োইং রিকোয়ারমেন্টকে না কমাতে পারবে, আমার মানি মার্কেটের টেনশন কমবে। নাঈম কামাল, এখন, ঢাকা। আমাদের